লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে মরিয়া টিউলিপ সিদ্দিক। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে আলোচনা করতে ডক্টর ইউনূসকে একটি চিঠি দিয়েছেন টিউলিপ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। চিঠিতে টিউলিপ লেখেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে, যা নিয়ে ভুল বোঝাবুঝি দূর হওয়া প্রয়োজন। ছাত্র অভ্যুত্থানে উচ্ছেদিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনামলে কোনো অবৈধ সুবিধা নেননি টিউলিপ। তবুও পারিবারিক সম্পর্কের জেরে তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বানোয়াট অভিযোগ তুলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যা ব্রিটিশ ভূমির সংসদ হিসেবে তার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। চিঠিতে ঢাকায় থাকা ৭,২০০ বর্গফুটের আলিশান প্লট থাকার বিষয়টিও অস্বীকার করেন তিনি। এছাড়া চিঠিতে টিউলিপ লেখেন, আইনজীবীরাও দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কোনো সাড়া মেলেনি। জানান, লন্ডনে জন্মগ্রহণ করে ১.৫ দশক ধরে হ্যামস্টেড ও হাইডগেট থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এমনকি দুদকের দায়ের করা সব অভিযোগ থেকে ব্রিটিশ উপদেষ্টা লরি ম্যাগনাস তাকে অব্যাহতি দিলেও নিজে থেকেই পদত্যাগ করেন বলে চিঠিতে লেখেন টিউলিপ। যদিও আগে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে নিয়ে নানা মন্তব্য করেন টিউলিপ, সমালোচনা করেন গ্রামীণ ব্যাংক নিয়েও। সে সবটাই ভুলে চিঠির মাধ্যমে উপদেষ্টা ডক্টর ইউনূসের দ্বারস্থ হলেন তিনি। ৯ জুন লন্ডন সফরে যাবেন প্রধান উপদেষ্টা। গ্রহণ করবেন রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫। এছাড়া থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে অংশগ্রহণ সহ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে তার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।